হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পুরনো প্লাস্টিকের ফাইল দিয়ে একটা ডিআইওয়াই প্ল্যান্টার বানাবো। আর আপনাদের কাছে যদি এরকম পুরনো ফাইল না থাকে তাহলে আপনারা প্লাস্টিকের যে কোনো কিছু ইউজ করতে পারেন। এবার আমি সাইডের এই বর্ডারটা কেটে নিচ্ছি কারণ আমাদের খালি মাঝখানে প্লাস্টিকটা লাগবে। এবার এই প্লাস্টিকের উপরে আমি এক কোট জেসি ইউজ করছি। আপনারা এখানে এই পার্টটা স্কিপ করতে পারেন বা হোয়াইট অ্যাক্রিলিক কালারও লাগাতে পারেন। এটাকে আমি ভালো মতন 5 ঘন্টা শুকিয়েছি। তো শুকানোর পরে আমি এরকম একটা কাগজে পাতার শেপ কেটে নিয়েছি। আপনারা এখানে যে কোনো পাতার শেপ কাটতে পারেন। আমি এরকম একটা পাতা কেটে নিয়েছি। এবার এটা মাপ করে আমরা প্লাস্টিকটাকে কেটে নিব। ওকে, তো নেক্সট আমি কি ভিডিও বানাবো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমার মাথায় তো বুদ্ধি নামের কোনো জিনিস নাই যে আমি নিজের মাথা থেকে বুদ্ধি বের করে তারপর কিছু বানাবো। তাই আপনারাই আমাকে আইডিয়া দিয়ে দেন যে আমি নেক্সট কি ভিডিও বানাবো। তো এটা অলরেডি পাতার মতো লাগছে, তারপরে আরও পাতা পাতা লাগার জন্য আমি একটা ধারালো জিনিস যে পাতার যে প্যাটার্ন থাকে ওইটা করে নিচ্ছি। আর এটা আমরা যে সাইডে জেসও লাগিয়েছি তার বিপরীত সাইডে করতে হবে। তো আমি এখানে মোট 12টা লিভস বানিয়েছি, কারণ আমার এত প্লাস্টিক ছিল না যে আমি অনেক বেশি বেশি বানাবো। আর সবগুলো পাতা আমি এক এক সাইজে বানিয়েছি, কারণ একটা গাছে তো সবগুলো পাতা এক সাইজেরই হয় না, ছোট বড় হয়। তাই আমি এখানেও ছোট বড় পাতা বানিয়েছি। তারপর আমি নিয়ে নিলাম স্যাপ গ্রিন কালার। আপনাদের কাছে যদি স্যাপ গ্রিন কালার না থাকে তাহলে আপনারা গ্রিনের সাথে ইয়েলো কালার মিক্স করতে পারেন, তাহলেই দেখবেন সুন্দর একটা পাতার শেড তৈরি হয়ে গেছে। এখন পুরোটাকে আমরা সবুজ কালার করে নিচ্ছি। এখানে আমি পিছনে কোনো কালার করিনি, কারণ পিছনে তো আর কেউ দেখবে না, সবাই সামনেই দেখবে, তাই আমি সামনেই কালার করেছি। শুধু পিছনে কালার করে আবার রং নষ্ট করার কোনো দরকারই নেই। আমি এখানে সবগুলো পাতায় রং করে নিয়েছি। তো এটা দেখতে এখনো ভালো মতন পাতা পাতা লাগতেছে না। তো এখন আমরা এখানে শেডিং করব। তো এতক্ষণ সব কিছু সহজই ছিল, এখন হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট, সেটা হচ্ছে শেডিং করা। তো আপনারা যদি একটা মানি প্ল্যান্টকে ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন মাঝখান দিয়ে এরকম একটা হলুদ কালার দাগ গেছে, তারপর সাইড দিয়ে এভাবে ইয়েলো ইয়েলো কিছু দাগ থাকে। তো আমি এখানে ওইরকমই কিছু করার ট্রাই করতেছি। তো ফার্স্ট টাইম ভালো মতন হবে না, কিন্তু আপনার এই করতে থাকলে আস্তে আস্তে হবে। আপনার ফার্স্টে একটা খাতার মধ্যে ট্রাই করে তারপরে পাতার মধ্যে ট্রাই করতে পারেন। আর এটা বানানোর আইডিয়া যে আমার নিজে মাথা থেকে বেরোইছে এরকমও না। আমি এটা একটা ইন্ডিয়ান চ্যানেল মানসিস হ্যান্ডমেড, ওখানে দেখছিলাম। তো ভাবলাম আমি একটু ট্রাই করি আর আপনাদের সাথে ওইটা শেয়ার করি। তারপর আমি এখানে পাতার মাঝখান দিয়ে সবগুলো এরকম ইয়েলো কালার করে নিচ্ছি। আর এটা এই পাতা বানানোর সবচেয়ে কঠিন পার্ট, কিন্তু অনেক মজার পার্ট। মানে দূর আমি কি বলার চেষ্টা করতেছি আমি নিজেও জানি না, কিন্তু আপনারা বুঝে নিন যে আমি কি বলার চেষ্টা করতেছি। তারপর আমি এখানে ভার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছি যেন পাতাটা চকচক করে আর পানি লাগলেও রং উঠে না যায় আর অনেক দিন লং লাস্টিং করে। এবার আমাদের কিছু ওয়্যারস লাগবে। আমার কাছে এরকম তার ছিল ঘরের মধ্যে। আপনার কাছে যদি তার না থাকে তাহলে আপনারা পেপার রোল করে নিতে পারেন। তো এটাকে আমি পাতার মাঝখানে লাগিয়ে এভাবে পাতাটাকে গোল করে নিচ্ছি যেন দেখতে আর একটু ভালো লাগে। তারপর আমি এখানে গ্রিন কালার একটা পেপারের রোল বানিয়ে এই তারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো আমার এখানে সবগুলো পাতা বানানো শেষ। এবার আমি সবগুলো পাতাকে একসাথে একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে বেঁধে দিয়েছি। তো এই যে এটা ফাইনাল লুক। তো আজকে এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।